সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই দাঁড়িয়ে দেব, হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠির প্রাপ্তি স্বীকার করল দিল্লি। বাংলাদেশের প্রত্যর্পণের আর্জি নিয়ে কি জানালো মোদী সরকার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যে কারণে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কিশোরগঞ্জ ৫, বিএনপির ২ মনোনয়ন প্রত্যাশীর মহড়া ঘিরে উত্তাপ ও সহিংসতার শঙ্কা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে খুলনায় মানববন্ধনে হামলা, মারধর, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাসিনা কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। বুধবার এমনটাই জানালো নয়াদিল্লি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত চেয়ে গত সপ্তাহে ফের ভারতকে কূটনৈতিক বার্তা পাঠায় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তারপরে এই প্রথম সরকারিভাবে তা নিয়ে মন্তব্য করল ভারত। বুধবার ভারতীয় বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা হয় মন্ত্রকের মুখপত্র রণধীর জয়সওয়ালকে। হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধের প্রাপ্তি স্বীকার করেন তিনি, বলেন, হ্যাঁ, আমাদের কাছে অনুরোধ এসেছে। বিচার বিভাগীয় এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা সেটি খতিয়ে দেখছি। রণধীর আরও জানান, বাংলাদেশের জনতার সর্বোত্তম স্বার্থের সঙ্গে যুক্ত সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে জড়িত থাকার বিষয়ে ভারত অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের জনতার সর্বোত্তম স্বার্থের কথা বলতে সে দেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া, স্থিতিশীলতার মতো বিষয়গুলির কথা বুঝিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপত্র। হাসিনাকে ফেরত চেয়ে আগেও ভারতের কাছে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেই কূটনৈতিক বার্তারও প্রাপ্তি স্বীকার করে নয়াদিল্লি। তবে তার প্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রকাশ্যে আসেনি। ওই চিঠি যখন এসেছিল তখনও হাসিনাকে নিয়ে রায় দেয়নি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে সম্প্রতি হাসিনাকে নিয়ে মামলার রায় দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনাল। এদিকে যে কারণে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ করে ভারতকে নোট ভার্বাল অর্থাৎ আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে তাদের অনুপস্থিতিতে মানবীয়তাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ের ৫ দিন পর ভারতকে তাদের প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়। ঢাকার পক্ষ থেকে দিল্লির কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ আসবে, এটা আগেই ধারণা করা হয়েছিল। ১৭ নভেম্বর রায় ঘোষণার পরপরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেশ কড়া ভাষায় ভারতকে অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের আহ্বান জানায়। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা ভারতে পালিয়ে আসেন। তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি বিবৃতি দিচ্ছেন ও সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বিরক্তির কারণ হয়ে উঠেছে। গত ১ বছরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার জন্য তার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেছে। তবে ভারত এসব অনুরোধের কোনো জবাব দেয়নি। ২০২৪ সালের ডিসেম্বরে ঢাকা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। ভারত জবাব দিয়েছিল, তবে শুধু নোট ভার্বাল পাওয়ার বিষয়টি স্বীকার করে নেওয়ার জন্য। এদিকে কিশোরগঞ্জ ৫, বিএনপির ২ মনোনয়ন প্রত্যাশীর মহড়া ঘিরে উত্তাপ, সহিংসতার শঙ্কা। কিশোরগঞ্জ ৫ বাজিতপুর নিকলি আসনে বিএনপির মনোনয়ন ঘিরে ২ নেতার অনুসারীদের পাল্টাপাল্টি মহড়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ২ পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা নিয়ে ২ পক্ষের মধ্যে সংঘাত বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কিশোরগঞ্জ ৫ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেননি বিএনপি। এখানে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় আছেন বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং দ্বাদশ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা। তাদের বাড়ি বাজিতপুর উপজেলায়। মুজিবুর রহমান দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং এহসানুল হুদা জোটের প্রার্থী হতে চান।
প্রতিদিন নানাভাবে মহড়া দিয়ে তারা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। বিএনপির মনোনয়নের দাবিতে গত শনিবার সকালে বাজিতপুরে দীর্ঘ মানববন্ধন করেন শেখ মুজিবুর রহমানের কর্মী সমর্থকেরা। পরে বিকেলে পাল্টা শোডাউন দেন এহসানুল হুদার অনুসারীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে বাজিতপুরের একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ২২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও দেশি অস্ত্র জব্দ করা হয়। এদিকে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে খুলনায় মানববন্ধনে হামলা, মারধর। বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও দেশজুড়ে মাজার দরগা ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনে হামলা ও মারধর করা হয়েছে। এতে সংগঠনের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা তাদের ব্যানার ছিঁড়ে ও পুড়িয়ে দেয়। গতকাল বুধবার বিকেলে নগরের শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা জানান, বাউল শিল্পীদের উপর হামলা, মাজার খানকা ভাঙচুর এবং ভিন্ন ধর্মমতের মানুষের ওপর সহিংসতার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় খুলনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। তখন একই স্থানে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ছাত্র জনতার ব্যানারে পাল্টা বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা ৩টের দিকে গণতান্ত্রিক ছাত্রজোট মানববন্ধনের ঘোষণা দেয়। একই সময় ও একই স্থানে ছাত্র জনতা ব্যানারে আরেক দল উপস্থিত হয়। বিকেল ৫টার দিকে ছাত্রজোটের নেতাকর্মীরা ব্যানার হাতে সড়কে নামলে তাঁদের ওপর হামলা হয়। কিল ঘুষি ও লাঠির আঘাতে কয়েকজন আহত হন। এই সময় ব্যানার ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক সজীব খান বলেন, বেলা ৩টের দিকে আমরা শিববাড়িতে অবস্থান নিই। পুলিশ উপস্থিত থাকলেও ৫টার দিকে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ছাত্র জনতার নামে যারা এসেছিল তারা আপ বাংলাদেশ ও শিবিরের কর্মী। এদিকে কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন। রাজধানীর তেজগাঁও এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স FSCD। কমিটির সদস্যরা হলেন ফায়ার সার্ভিসের উপপরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স মো মামুনুর রশিদ, সহকারী পরিচালক ঢাকা কাজী নাজমুজ্জামান, উপসহকারী পরিচালক আতিশ চাকমা, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো নাজিম উদ্দিন সরকার এবং গুদাম পরিদর্শক মো সোহরাব হোসেন। কমিটিকে আগুন লাগার কারণ উদ্ঘাটন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষতির পরিমাণ নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে। তেজগাঁও এর কড়াইল বস্তিতে মঙ্গলবার বিকেল ৫টা ২২ আগুন লাগার পর ১৬ ঘণ্টার প্রচেষ্টায় আজ সকাল ৯টা ৩০ দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স FSCD কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে মঙ্গলবার রাত ১০টা ৩৫ ৫ ঘণ্টার টানা প্রচেষ্টায় ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় ফায়ার সার্ভিস। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসিনা কামালের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ জারি প্রক্রিয়াধীন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ জারি প্রক্রিয়াধীন। তারা দুজন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডাদেশের পর ইন্টারপোলের নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন। গত বছরের ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানে নির্বিচারে হত্যা ও দমনে নির্দেশ দেওয়ার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর তাদের মৃত্যুদণ্ড দেন।